কি আছে ভাই? এই তুই এরম বকতি বকতি টান পা হেঁটে কোনে যাচ্ছিস? ভাই সামনে আমার পরীক্ষা, এখন অন্তত পড়ালেখা করতে হবে, তাই স্কুলে যাচ্ছি। স্কুল কলেজে পড়ে কি হবে? জ্ঞান অর্জন করতে পারবো। ধুর বোকা, ওই পড়ের লেখা বই পড়ে তুই কি জ্ঞান অর্জন করবি? মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তুই যখন জন্মাইছিস তুই কি মাথার ভিতর জ্ঞান নিয়ে জন্মাইছিস? না তো ভাই, জন্মানোর সময় তো কেউ জ্ঞান নিয়ে জন্মায় না। আমি গ্রামের জ্ঞান নিয়ে জন্মাবো? তোর যে স্যার তোরে পড়াই, ওই স্যার কি বুদ্ধি জ্ঞান নিয়ে জন্মাইছে? না তো। হ্যাঁ, এইবার লাইনে আছিস। ওরাও খালি মাথায় জন্মাইছে, তুইও খালি মাথায় জন্মাইছিস। তাহলে ওরা কিসের এত বালের কুতু? যোগার কথায় তুই জ্ঞান অর্জন করবি? তাহলে ভাই আপনি বুঝাতে চাচ্ছেন দুনিয়ার উপরে কোনো জ্ঞান নেই? না, নেই। কিন্তু আমার মতো কিছু জ্ঞানী ব্যক্তি আছে, আর আমার মতো কিছু জ্ঞান ব্যবসায়ী আছে। আপনি জ্ঞান ব্যবসায়ী, তা আপনি এত বড় ব্যবসায়ী, আপনার ভাঙা সাইকেল আর মাসুদ বেরি খাই বেড়ান কা? ওরে মূর্খ বানব, তোরা থাকিস জমিনে, আর জমিনে জ্ঞানী ব্যক্তি কোথায় পাবি? আপনি কোথায় থাকেন? আমি সকালে থাকি মঙ্গল গ্রহে, রাতে থাকি চাঁদে। বালডা, তুমি এনে বসে আছো মাসুদ বেরির পাশাটা নিয়ে চোখ মুখ লাল করে, তুমি আছো সাদ। ওরে চোখ মুখ লাল না, এ হচ্ছে জ্ঞানের পার্শ্ব প্রতিক্রিয়া। ওরে মূর্খ বানব, তুইও চল, আমাদের গুরুর আশীর্বাদে তুইও চাঁদে যেতে পারবি রকেটে চড়ি। টাকা পয়সা ছাড়াও যদি জ্ঞান অর্জন করা যায়, আর ফ্রি ফ্রি যদি চাঁদে যাওয়া হয়, তাহলে তো ভালোই হয়। এই স্কুলে যাই কি আরবো? চলেন ভাই, আমি আপনার গুরুর কাছে যাব, আমিও জ্ঞানী ব্যক্তি হবো। ও ভাই, বাগানে কোনে নিয়ে যাচ্ছে? ওরে মূর্খ বানব, আমাদের এই জ্ঞান ব্যবসায়ীরা যেখানে সেখানে থাকে না, ওরা খুব গুপ্ত জায়গায় থাকে। ভাই আপনাদের জ্ঞান ব্যবসায়ী মানে খুব বড় মাপের মানুষ, এজন্যই গুপ্ত জায়গায় থাকে। তুই একদম রাইট বলেছিস। এই তো জ্ঞান ব্যবসায়ীর কাছে জাতি যাই, তোর মাথায় জ্ঞান চলে আইছে। ভাই বাগানের ভিতর কুকু করতেছেন কেন? ওরে মূর্খ বানব, এটা কুকু না, এটা হচ্ছে জ্ঞান ব্যবসায়ী সিগনাল। আয় আমার সাথে আয়, তোর জ্ঞান লাগবে না, এত কথা কইস না। কত কত? 1 টাকা 1 টাকা। কি 1 টাকা 1 টাকা করতেছেন? জ্ঞান ব্যবসায়ীর কাছে যাবেন না? ওরে মূর্খ বালক, তুই একটু চুপ থাক তো। বিড়ি ভাইরে হইলেন একবার, দুঃখ হচ্ছে না বাড়া। ও ভাই, ওরে মূর্খ বালক, তুই একটু চুপ থাক, তোর বুদ্ধি দরকার না। জ্ঞান ব্যবসায়ীর কাছে যাবেন না? এই তো কিছুক্ষণ পরে চাঁদে চলে যাবো। এই নে ধর, টান দে। ভাই আমি তো বিড়ি ভালো করে খাতে পারি না। বিড়ি ভালো করে খাতি পারিস না মানে? এই দেখ, এরম ধরে টান দে, ধর। এই বালক, এই এই বাড়া, আমি তো বিড়ির ভিতর গাঁজা ফুরিয়ে খাইছি, এবারে তো তাও চেনে না কি এই জন্যে। এ বালক, ভাই আমি তো আকাশে। চলে গেছিস আকাশে? ভাই আমি তো রকেট চালাচ্ছি। এই, আরে বাইরে গেল, বাইরে গেল। সাইড দেন, সাইড দেন। সাইড দেন, সাইড দেন, সাইড দেন। বাইরে গেল, বাইরে গেল। সাইড দেন, সাইড দেন। ভাই আমি চাঁদের কাছে কাছে চলে আইছি। সাইড দেন। ভাই আমার পোস্ট আছে পিছে। ভাই একটু হ্যান্ডেলটা ধরেন ভাই।
ঠিক করে ধরেন, মাথায় মাথায় দিয়ে না যেন আবার। ভাই আমি প্রস্তাব করে আসি ভাই। দে যা। ভাই দেন দেন, বাধায় দিয়ে না যেন আবার। এই শোন, আমার ওই সামনে বাড়ির কাছে নামাই দিয়ে যাস। আচ্ছা ভাই, বসে থাকেন না মাইতে মানে। এই সাবধানে যা, ওই আমারে বাড়ির সামনে নামাই দিয়ে যাস। ভাই দাঁড়ান, পার্কিং করে নি ভালো দেখা। ভাই নামেন। অমন তুই স্কুলিতে আইসে পাটি নিয়ে আসলি, বালিশও নিয়ে আসলি। মানলাম, তুই বালিশের পান না শুয়ে পাটির পান না শুয়ে এই ঠাটা পড়া রোদের মধ্যে মাটিতে সরেছিস। তোর কি জ্বরটা রইল নাকি? না, জ্বরও তো হয়নি। মানে কি হয়েছে তোর? না আব্বা, আমি বুদ্ধি নেছি। বুদ্ধি নিয়ে আজকে একটু বেশি হয়ে গেছে, তাই মেমোরিতে ভাইরাস লেগে গেছে, তাই রোদে শুয়ে ভাইরাস কাটাচ্ছি। অমনি বুদ্ধি নিছিস মানে? মনিটা আমার পাগল টাগল হয়ে গেল নাই। অমনি মনি রে, ওঠে ওঠে। এই কিটা কিটা কিটা, কোন শালা রে? এই আমি তো শালা না, আমি তোর আব্বা, জন্মদাতা পিতা। ও আব্বা, এই মনি, তোর কি হয়েছে? তুই এরম করতেছিস কা? লে ওঠ। দিলে তো ঠাপায় স্বপ্নটা। একটুর জন্য আমি মঙ্গল করে যেতে পারলাম না, রকেটটা টান দিয়ে নামাই দিলে। কি রকেট? এই বদ দুপুরি ঠাটা পড়া রোদের মধ্যে তুই রকেট কনে পালি? ও আব্বা, আজকে সকালেই পাইছি। সকালে? তা তোকে রে রকেটের কাউন্টার ডাকো না, আমিও একটু সরতাম। ও আব্বা, তুমি কি সাথে যাবা? ছেলে যখন মহাকাশে যাচ্ছে, আমারও তো একটু শখ করে। হ্যাঁ মনি, আমিও সাথে যাব। তাহলে চলো, তোমারে নিয়ে যাচ্ছি। ভাই একটা আর বুদ্ধি দেন। বাবা, এই নাও 100 টাকা, আমার একটু বুদ্ধি দাও।
এই এই তোগের মতো বুদ্ধিদাতার কারণে আজকে সমাজের ছেলে পেলে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা নেশায় পরিণত হচ্ছে। এইসব ছেলে পেলে হচ্ছে জাতির ভবিষ্যৎ, আর তোরা সেই ভবিষ্যৎ ধ্বংস করতেছিস।